ধন্যবাদ। এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই উমরা করেছেন, তার সাহাবায়ে কেরাম সবাই এক সফরে একটাই উমরা করেছেন, একাধিক উমরা তাদের কোনো সফরে প্রমাণিত নেই। তো এখন আমাদের সমাজের লোকেরা দূর দূরান্ত থেকে যায়, এখান থেকে হয়তো জীবনে একবার গেছে, আবার যেতে পারবে কিনা আল্লাহু আ'লাম। এজন্য শাইখরাও এই যে আপনার আমাদের মনের আবেগটা এটাকে একটু হালকা করার জন্য তারা বলছেন কেউ যদি আকরাবুল মিকাত মানে এখন আর আসে, আর কখন আসবে না আসবে আল্লাহই জানে, তার বাবা মারা গেছে, কাছের লোক মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্ত্রী আসছে, স্বামী মারা গেছে, তাহলে সে কাছের মিকাত থেকে গিয়ে যদি তার পক্ষ থেকে বদল একটা করে, তো একটা বা দুইটা ওনারা এরকম বলছেন মাসালাটা, এক দুইটা করে এটাকে ব্যবসা বানানো যাবে না। আমার সাথে একটা ছেলে মাঝহাবি ভাই সে করতো সিলেটে, তো আমরা গিয়ে একটা উমরা করে আসলাম, অনেকে চারটা পাঁচটা উমরা করতে একদিনে, ওই যে মসজিদে আয়েশা আছে ওখানে যায় আর গোসল করে আর আয়েশা খানে উমরা করে এরকম। তো আমরা রাস্তা হয়ে গেলাম, তুই এক সফরে একটা পাঁচটা করে আসলি, পরবর্তীতে মাসলা কেটে দেখা গেল যে আসলে এই উমরা ঠিক নয়, সাহাবারা কেউ একাধিক উমরা করেননি। তবে যদি কেউ প্রথমে গিয়ে মক্কাতে উমরা করে, এরপরে গিয়ে আবার মদিনায় তাকে নিয়ে গেছে, মদিনা থেকে যখন ফিরে আসবে তখন কি হবে, মদিনার কাছে পার হবে, তখন সে আরেকটা উমরা অটোমেটিক্যালি করতে পারবে, কোনো মানে দ্বিধা ছাড়া, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এখন যদি এমন কি হয় যে আমাকে মদিনায় নিয়ে যাওয়া হলো, আমাকে নিয়ে যাওয়া মদিনায় নামে, এখন মদিনা থেকে আমি মদিনার ভিতর থেকে একটা উমরা করলাম, আমার তো সুযোগ নাই, ঠিক আছে? তো এখন আমার জন্য যদি আমি এই ইয়ার থেকে মক্কা থেকে আকরাবুল মিকাত হলো আপনার কারনে মেনাজিল, যেটা তাইফ, এই তাইফের মিকাতে গিয়ে যদি আপনি সেখান থেকে ইহরাম পেলেন, আপনার মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে কারো পক্ষ থেকে উমরা করে, তাহলে সেই উমরা আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। যেটা একটু আগে বললাম যে যেহেতু সে আর আসতে পারবে বলে আশা করে না, কারণ একবারই কষ্ট করে আসছে। আরেকটা বিষয় এখানে সংশ্লিষ্ট ছিল যে অপরের পক্ষ থেকে বদল উমরা করার নিয়মটা কি, মৃত ব্যক্তি মৃত, আচ্ছা এক নম্বরে যে যারা জীবিত আছে তাদের পক্ষ থেকে উমরা চলে না, তাদের সুস্থ লোক তার পক্ষ থেকে উমরা চলবে না। আর উমরা চলবে, বদল উমরা ওই ব্যক্তি করতে পারবে যে নিজের উমরা আগে নিজে করেছে। আমি আমার উমরা আগে করেছি বা হজ করেছি, এখন আমি আপনারটা বা আরেকজনের পক্ষ থেকে করতে পারবো। এখন যার পক্ষ থেকে আমি করব তার জন্য শর্ত হলো যে ওই ব্যক্তি হয় মৃত হতে হবে, অথবা একেবারে বয়োবৃদ্ধ হতে হবে, যেটা বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, অথবা স্থায়ী রোগী প্যারালাইসিস বা এই জাতীয় হয়ে বিছানায় পড়ে গেছে, মানে মরার বিধানে চলে গেছে কাছাকাছি, এদের পক্ষ থেকে বদল উমরা করা যায়, বদল উমরা করা যায়। মিকাত থেকে নিয়ত করবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, কথার কথা এখন তার বাবা এই লোকটা আন আবি মুহাম্মদ অথবা আহমদ ওনার নামটা উল্লেখ করবে, এরপরে তালবিয়া পাঠ করবে, ওনার জন্য দোয়া করবে, এইভাবে বাকি কাজগুলো তিনি সম্পাদন করবেন।